বাংলাদেশে কোরআন আছে কিন্তু কোরআনের সমাজ নাই। এই কোরআনের সমাজ কায়েম করতে গিয়া, এই কোরআনের সমাজ কায়েম করতে গিয়া আমাদের নবীর নাতি হোসেন রাদিয়াল্লাহকে শাহাদতের পিয়ালা পান করতে হয়েছে শুধু কোরআনের রাজ কায়েম করার জন্য। সুবহানাল্লাহ করেন না কেন? আপনারা জানেন ৭২ জন সঙ্গী নিয়ে যখন কারবালার প্রান্তরে, একটু মনোযোগ দিয়ে শুনবেন, ৪,০০০ সৈনিক সশস্ত্র অবস্থায় চারিদিকে অ্যাটাক করেছে। ফোরাত কোলের পানি বন্ধ করে দিয়েছে, ফোরাতের পানি বন্ধ, চারিদিকে সৈন্যগুলো তরবারি তাক করে আছে, তীর ধনুক তাক করে আছে। আর ৭২ জন সঙ্গী নিয়ে হোসেন রাদিয়াল্লাহু একটা তাবু টাঙ্গাইছে। এমন সময় গভীর রাত্রে ২ জন সাহাবী হোসেন রাদিয়াল্লাহর কাছে গেছে। একটার নাম হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ আর একটা হলো আব্দুল্লাহ ইবনে ওমর। ২ জন সাহাবীকে বলে, হোসাইন খামাকা গন্ডগোল করে কি হবে, বরং তুমি মুখে মুখে ইয়াজিদকে মেনে নাও, মুখে মুখে ইয়াজিদকে মেনে নাও। আর মুখে মুখে যদি বলে ইয়াজিদকে মেনে নিলাম, তাহলে ৭২ সঙ্গী নিয়ে তুমি মদিনায় যাইতে পারবা। আর ইয়াজিদকে যদি না মানো, তাহলে তোমার সমস্ত সঙ্গীদেরকে তারা অ্যাটাক করবে, হত্যা করবে। এখন বলো হোসাইন তুমি কি করবা? একটু মনোযোগ দিয়ে শুনবেন। ইন্না নাহনু নাযালনা যিকরা বোঝানোর জন্য বলতেছি। সঙ্গে সঙ্গে হোসেন বললেন, রে আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে ওমর, শোনো, আমি যদি ইয়াজিদকে মুখে মুখে মেনে নেই, মেনে নিয়ে যদি আমি জীবন নিয়ে মদিনায় যাই, আমার জীবন হয়তো দুনিয়াতে কিছুদিন জীবিত থাকবে, কিন্তু আমার ঈমানের উপরে বড় আঘাত পড়ে যাবে। দরকার হলে আমি হোসেন জীবন দিব, কিন্তু ইয়াজিদকে আমি কোনো সময় মেনে নিতে পারবো। কারণ একজন মুসলমানের কাছে জীবনের চাইতে ঈমানের দাম কম না বেশি? আরো জোরে বলেন। শেষ পর্যন্ত যাকে আল্লাহ রাসূল বলেছেন সাইয়্যিদুশ শাবাবি আহলিল জান্নাহ, হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, জান্নাতের যুবকদের সর্দার হবে 2 জন, একটা হলো হাসান, একটা হলো হোসেন। সেই হোসেন যদি বাতিলের সঙ্গে আপোষ না করে নিজের জীবন দেয়, এখন আমরা যদি সেই হোসেনের অধীনে জান্নাতে থাকতে চাই, তাহলে আমাদের জীবনটা আল্লাহর কোরআনের জন্য দেওয়ার দরকার আছে না নাই? কি পরিণত হলো? বাগানগো দেহ থাকলো কারবালায়, মাথাটা নিয়ে গেল দামেস্কে। ইয়াজিদ তখন ক্ষমতার চেয়ারে বসেছিলেন, খুব মনোযোগ দিয়ে শুনবেন। ক্ষমতার চেয়ারে বসেছিল। জিয়াদ যখন ওই মাথাটা এনে, হোসেন রাদিয়াল্লাহর মাথাটা এনে যখন ইয়াজিদের সামনে দিল, এদের হাতে কিন্তু একটা লাঠি ছিল। ওই লাঠিটা হোসেন রাদিয়াল্লাহর মুখের মধ্যে ঢুকায় বলতে, হোসাইন তুমি করে জেদ করে তুমি শেষ হয়ে গেলে। তুমি যদি আমাকে মেনে নিতা, তাহলে তোমার এইরকম পরিণতি আজকে হতো না। কিন্তু না মানার কারণে দেখো, তোমার দেহ থাকলো কারবালায়, আর তোমার মাথা নিয়ে এসে আমার কাছে মুখের মধ্যে লাঠি দিয়ে এই অহংকারমূলক কথা যখন ইয়াজিদ বলতেছে, বাগান ইয়াজিদের সামনে শত শত মুসলমান বসে আছে। সমস্ত মুসলমান মাথা নিচু করে বসে আছে, কেউ মাথা তুলে কথা বলে না। আপনারা বলেন তো, ইমাম যদি 4 রাকাত আসরে 3 রাকাতে বসে, তাহলে মুসল্লির লোকমা দেওয়ার দরকার আছে না নাই? কিন্তু সমস্ত মুসলমান ইয়াজিদের সামনে মাথা নিচু করে বসে আছে, কেউ মাথা তুলে কোনো কথা বলে না। এমন সময় 80 বছরের একটা বৃদ্ধ মানুষ লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়ে বলতেছে, ইয়াজিদ, তুমি যার মুখের মধ্যে লাঠি ঢুকায় অহংকারমূলক কথা বলতেছো যে হোসাইন তুমি জেদ করে শেষ হয়ে গেলে, কিন্তু আজকে শুনে নাও, যার মুখে তুমি লাঠি ঢুকাইছো সেই হোসাইনকে তুমি চিনো না, সেই হোসাইনকে তুমি চিনো না। ওই সাহাবীর নাম হলো আনাস ইবনে মালিক। তিনি বলতেছেন, আমি নবীর সামনে বসে আছি, আল্লাহর নবী হাজার হাজার সাহাবী নিয়ে ওয়াজ করতেছে। বাজান গো, নবী যখন ওয়াজ করতেছে, এমন সময় যার মুখে লাঠি ঢুকাইলাম, এই হোসেনের বয়স ছিল মাত্র 5 বছর। ধরে কোন কয় বছর? কোন কিতাবে লিখছে 4 বছর। 4 বছরের হোসেন দৌড়ে দৌড়ে আসতেছে। আবু বকর রাদিয়াল্লাহু সামনে বসা। আনাস বলতেছে, আমি নিজের চোখে দেখলাম আবু বকর রাদিয়াল্লাহু চোখের এরকম টিপি মারলেন হুযায়ফার দিকে। হুযায়ফা দৌড়ে গিয়ে হোসেনকে বুকের মধ্যে নিয়ে বলে, বাবা তুমি এখন তোমার নানার কাছে যাইও না, কারণ তোমার নানা এমন কিছু দামি কথা বলতেছে। সাহাবীরা কলিজার খাতায় কথাগুলো নোট করতেছে। ও বাবা হোসেন, তুমি এখন তোমার নানার কাছে যাইও। এই কথা বলে যখন হোসেনকে হুযায়ফা বুকের সঙ্গে জাপটে ধরে, হোসেন চিল্লায় বলে, রে নানার সাহাবীরা, আমার নানাকে চিনো বলে তোমরা আমাকে নানার কাছে যাবার দিচ্ছ না, কিন্তু আজকে আমাকে চিনো না বলে আমাকে নানার কাছে ছাইড়া দাও না। তোমরা শুনে নাও, ওই বক্তা নানার চাইতে আমি হোসেন কোনো অংশে ছোট না। আনাস বলে, ইয়াজিদ, যার মুখের মধ্যে লাঠি ঢুকায়া তুমি বললে হোসেন শেষ হয়ে গেছো, একটু মনোযোগ দিয়ে শোনো। তুমি যদি চিনতে, তাহলে
এরকম বেয়াদবি কথা তুমি বলতে পারতা না। এমন সময় আনাস বলে, আমার পাশে হোসেন এবং আলী বসেছিল, এক দৌড়ে দিয়া হোজাইফার কোল থেকে কাইরা নিয়ে মুখে একটা ঠাসি মারছে। আপনাদের কাছে জানতে চাই, আল্লাহ রাসূল বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন নাফসিহি। রাসূল বলতেছেন, প্রকৃত মুমিন যদি হবার চাও, নিজের জীবনের চাইতেও আমি রাসূলকে বেশি ভালোবাসতে হবে। এখন আপনারা বলেন তো, আলীর কাছে হোসাইন বেশি দামি না আল্লাহর নবী? হযরত আলী হোসেনকে বেশি ভালোবাসে না আল্লাহর নবীকে বেশি ভালোবাসে? নবীর ভালোবাসা করি যায়নি। হোসেন মুখে এত দূর একটা ঠাসি মেরে বলতেছে, ওয়ারাফা'না লাকা যিকরাক। আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলেছেন, আমার পরে আমার নবীর চাইতে শ্রেষ্ঠ মানুষ দুনিয়াতে আর কেউ কোনোদিন হবে না। এই কথার দ্বারা আপনারা কি বুঝলেন? আল্লাহর পরে নবীর উপরে আর কেহ দুনিয়াতে নাই। কথাটা বললেন, আর কেহ দুনিয়াতে। আল্লাহ কি বলেছেন? ওয়ারাফা'না লাকা যিকরাক, আপনাকে আমি সবার উপরে জায়গা দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে জিকিরের কথা আছে না নাই? প্রথম যে আয়াত পড়লাম, ফাযকুরুনি আযকুরুকুম, এখানে বলতেছেন ওয়ারাফা'না লাকা যিকরাক। একটু জিকিরটাকে মনে মনে খেয়াল করবেন বাজান গো। হোসেন রাদিয়াল্লাহর মুখে এত জোরে ঠাসি মারছে, নিচের দাঁত দিয়ে উপরের লোক কাইটা রক্ত বের হয়ে গেছে। আলী বলতেছে, হোসেন হিসাব করে কথা বলবি, তোর নানার সঙ্গে তোর তুলনা কেন করতেছিস? বাজান গো, এই কথা বলে যখন হাতটা মুখ থেকে টান দেয়, হোসেন বলতেছে, রে নবীর সাহাবীরা, কিছুক্ষণ আগে হোজাইফা নামে একজন সাহাবীর কোল থেকে বলেছি, ওই নানার চাইতে কোনো অংশ আমি ছোট না। এখন বাবার কোল থেকে আমি বলতেছি, ওই নানার চাইতে আমি হোসাইন অনেক বড়। যেই কইছে অনেক বড়, আপনার তো সুবহানাল্লাহ কইলেন। রাস্তা দেখলে শয়তান 40 দিন যায় না, তার নাম কি? ওমর ফারুক দাঁড়িয়ে বলতেছেন, আলী, তোমার হোসেন নবীর সঙ্গে যেই বেয়াদবি করতেছে, এই বেয়াদবি পৃথিবীর অন্য কোন সন্তান যদি করত, আমি 2 পা ধরে হেঁচকা টান দিয়ে ওরে 2 টুকরা করে ফেলতাম। আলী রে, আমার নবীর সঙ্গে যেই বেয়াদবি করতেছে, তোমার হোসেনকে তুমি সামাল দাও। আনাস বলে, ইয়াজিদ, যার মুখে লাঠি ঢুকায় তুমি তাচ্ছিল্য করতেছ, ওই হোসেনকে বুকের মধ্যে নিয়ে আলী যখন নবীর দরবার থেকে যাবার চাই, আমি তাকাই দেখি নবী আমার দাঁড়িয়ে ইতিমের মতন 2 কান হাত বাড়ায় বলতেছে, আলী রে, আমার কলিজার টুকরাকে আমার কাছ থেকে আলাদা করিস না, আমার কলিজার টুকরাকে আমার কাছ থেকে আলাদা করিস না। এই কথা সেই মাত্র নবী বলেছে, সঙ্গে সঙ্গে হযরত আলী হোসেনকে যখন ছাইরা দেয়, ওই হোসেন দৌড়ে এসে নবীর বুকে চড়ে নবীর গালে চুমা দিয়ে বলে, ও নানা, আপনাকে ছাড়া আমি বাঁচবো না নানা। একদিন যদি সকালে না দেখি, বিকালে না দেখলে আমি শান্তি পাই না, বিকালে না দেখলে সন্ধ্যায় না দেখলে শান্তি পাই না। নানা গো, গতকাল থেকে আপনাকে দেখতে পাই নাই, আজকে দেখার জন্য আইছি। আপনার একজন সাহাবী আমাকে বুকের মধ্যে নিয়ে আসতে দেয় না। আমি রাগ করে বলেছি, নানার চাইতে কোনো অংশে ছোট না। ও নানা, আপনার সাহাবী আমার বাবা, আমার মুখে এত জোরে ঠাসি মারছে নানা। আমি রাগ করে বলেছি, নানার চাইতে অনেক বড়, আমার কথায় আপনি মনে কষ্ট নিয়েন না। নবী আমার মুচকি হাসি দিলেন। সুবহানাল্লাহ বলেন। আনাস বলতেছেন, নবীর মুখের দিকে তাকায় দিকে নবী আমার মুচকি হাসিতে বললেন, ভাই, তুমি যেই কথা বলেছো, এই কথা যদি আমাকে একলা বলতে আমি কিছুই মনে করতাম না, কিন্তু এতগুলো সাহাবীর সামনে কেমনে বললে ওই নানার চাইতে অনেক বড়? এই কথা তো সাহাবীরা মানতে পারে না। হোসেন বলে, নানা, আপনি কি মনে করেছেন আপনার নাতে হোসেন ছোট হতে পারে, কিন্তু হিসাব ছাড়া কথা কোনোদিন বলে না। হিসাব ছাড়া কথা কোনোদিন। সঙ্গে সঙ্গে ওমর ফারুক দাঁড়িয়ে বলতেছে, হোসাইন, তুমি ছোট্ট মানুষ, তুমি আবার হিসাবের জানো কি? তুমি ছোট্ট মানুষ, তুমি হিসাবের জানো কি? হোসেন বলতেছে, না না, তোমার আর আমার মধ্যে কথা হয়, কিন্তু তোমার সাহাবী এখানে ওমর মাথা মারতেছে। রাসূল মুস্কি হাসিতে বলেন, এজলেসিয়া ওমর, ওমর তুমি একটু বসো। আনাস বলে, ইয়াজিদ, তুমি যার মুখের মধ্যে লাঠি ঢুকাইয়া তাচ্ছিল্য করতেছ, তুমি তার যদি চিনতে এইরকম বেয়াদবি তুমি করতে পারতে না। শোনো, যেই মাত্র নবী উমরকে বসায় দিছে, সমস্ত সাহাবীরা অবাক হয়ে নবীর দিকে তাকায় আছে। নবী বললেন, হোসাইন, তোমার হিসাবের কথা একটু সাহাবীদের শোনায় দাও। হোসাইন বলে, না না, আমার 1 নম্বর হিসাব হলো
আমার বাবা আর আপনার বাবা, বলেন তো না না, আপনার সাহাবীদের সামনে এই দুই বাবার মধ্যে কার বাবা বড়? যেই বলেছে আমার বাবার আপনার বাবা, এই দুই বাবার মধ্যে কার বাবা বড়? সমস্ত সাহাবী থরথর করে কাঁপতেছে। সমস্ত সাহাবী আশ্চর্য হয়ে চিন্তা করে, এমন হিসাব কোনোদিন নবীর সামনে কেউ বলতে পারবে? এমন যোগ্যতা পৃথিবীর কার আছে? নবীর চোখের পানি বের করে বলে, হোসাইন, আমার বাবা আব্দুল্লাহ জান্নাত পাবে কি পাবে না এই গ্যারান্টি আমি নবী কোনোদিন দেবার পারবো না। আর হোসেন বাবা আলী শুধু জান্নাত পাবে না, এই দুনিয়াতে 10 জনকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, তার মধ্যে 4 নম্বর হলো হোসেনের বাবা আলী। আমি নবীর বাবা আব্দুল্লাহর চাইতে হোসেনের বাবা আলী আল্লাহর কাছে কোটি কোটি গুণ বড়। হোসেন বলে, না না, আমার 2 নম্বর হিসাব হলো তোমার মা আর আমার মা। বলো তো না না, বলো তো এই 2 জনের মায়ের মধ্যে কার মা বড়? সমস্ত সাহাবীরা নবীর চেহারার দিকে তাকায় দেখে 2 চোখ দিয়ে দরদর করে পানি পড়তেছে। নবী বলে, হোসাইন রে, আমার মা আমিনা জান্নাত পাবে কি পাবে না এই গ্যারান্টি আমি নবী কোনোদিন দেবার পারবো না, কিন্তু হোসেনের মা ফাতেমা শুধু জান্নাত পাবে না, জান্নাতে নারীদের নেত্রী হবে। মা খাদিজা কি বলতেছেন? জান্নাতের নারীদের নেত্রী ফাতেমা কেন হলো, কোন আমলের কারণে? যতক্ষণ না বলবেন আমি খাদিজা আপনার হাত ছাড়ব মনে আছে না ভুলে গেছেন? হ্যাঁ হ্যাঁ, কোন আমলের কারণে? আমার মায়েরা খালি চিন্তা করতেছে। ও মায়েরা যারা বসে আছেন শোনেন, আল্লাহ নবী বললেন, খাদিজা কোন আমলের কারণে আল্লাহ আপনাকে বাদ দিয়া আপনার মেয়ে ফাতেমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দিয়েছে? যদি জানবার চান তাহলে আপনি আমার একটা প্রশ্নের উত্তর দেন। খাদিজা বলে, হুজুর কি প্রশ্ন করবেন? বলে, প্রশ্ন হলো আপনার নাকের সাইজ কেমন, এটা দুনিয়ার কত পুরুষ বলতে পারে? আপনার মুখের সাইজ কেমন, এটা দুনিয়ার কত পুরুষ বলতে পারে? আপনার গায়ের রং কেমন, এটা দুনিয়ার কত পুরুষ বলতে পারে? খাদিজা বলতে যে, হুজুর 40 বছর বয়সে আপনাকে যখন স্বামী বলে স্বীকার করলাম, ওই সময় মক্কার সবচাইতে ধনবতী রমণী আমি ছিলাম। এই ধনবতী হওয়ার পিছনে কারণ হলো আমার বাবার অনেকগুলো ব্যবসা ছিল, ওই ব্যবসা দেখাশোনা করতে গিয়া হাজার হাজার পুরুষের সঙ্গে আমার লেনদেন হয়েছে। আমার নাকের সাইজ কেমন ওই পুরুষেরা বলতে পারবে, আমার গায়ের রং কেমন তারা বলতে পারবে, আমার মুখের ঢপ কেমন তারা বলতে পারবে। আল্লাহ রাসূল বলে, খাদিজা তাহলে আপনি স্বীকার করতেছেন হাজার হাজার পুরুষ মানুষ আপনার নাকের খবর, মুখের খবর, গায়ের রং বলতে পারে। এখন বলেন তো আপনার পেটের মেয়ে ফাতেমার চেহারা কেমন, এটা দুনিয়ার কত পুরুষ বলতে পারে? খাদিজা বলতে যে, পর্দানিশী পর্দানিশী পর্দানিশী, আমার ফাতেমা হলো পর্দানিশী। রাসূল বলে, খাদিজা শুধু পর্দানিশী হওয়ার কারণে আল্লাহ আপনাকে বাদ দিয়া আপনার ফাতেমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দিয়েছে। লিল্লাহি তাকবীর। আপনারা বলেন তো ভাইজান, এই খবর খাতিয়ে জানে? ফাতেমা কি জানে নাকি? এই খবর ঘটছে কিন্তু মক্কায়, এই খবর ঘটেছে মক্কায়, কিন্তু রাসূল হিজরত করে যখন মদিনায় এলেন, মদিনায় অনেক কয়েক বছর থাকার পরে একদিন নবীর ঘরের মধ্যে মা ফাতেমা ঢুকছে। নবী আমার মুস্কি মুস্কি হাসতেছেন। ফাতেমা বলে, বাবা আমি আপনার ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে আপনি মুস্কি মুস্কি হাসেন কেন? আল্লাহ নবী বলে, ফাতেমা তুমি কি জানো আল্লাহ তোমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দিয়েছে? যেই বলেছে আল্লাহ তোমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দিয়েছে, সঙ্গে সঙ্গে ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছে। রাসূল বলে, ফাতেমা তুমি আবার হাসো কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, ও বাবা আল্লাহ আমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দিয়েছে, এই কারণে আমার মনে আনন্দ লাগতেছে। নবী বললেন, ফাতেমা আল্লাহ তোমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দিলে কি হবে মা? আল্লাহ তোমার আগে একটা মেয়েকে জান্নাত দিবে। আপনারা তো সুবহানাল্লাহ কইলেন, কিন্তু ফাতেমা সুবহানাল্লাহ কবে? ফাতেমা কান ধরে বলে, বাবা এমন কি আমল করলো, মেয়েটার বাড়ি কোন জায়গায়, নাম কি, যে আমল করার কারণে আমার আগে আল্লাহ জান্নাত দিবে? সঙ্গে সঙ্গে ফাতেমা বলতেছে, রাসূল বলতেছে, ফাতেমা ওই যে একটা পাহাড় দেখতেছে? বলে, হ্যাঁ। পাহাড়ের সামনে একটা জঙ্গল দেখা যায়, ওই জঙ্গলের সামনে ছোট্ট একটা ঝুপড়ি বাড়ি, ওই বাড়িটা হলো একটা কাঠুরিয়ার বাড়ি। ওই কাঠুরিয়ার বিবি জামিলাকে আল্লাহ তোমার আগে জান্নাত দিবে।
সঙ্গে সঙ্গে ফাতেমা বলে, বাবা ওই কাঠুরের মেয়ে বউটা কি আমল করলো? ওই কাঠুরের বউ কি আমল করেছে? যে আমল করার কারণে আমার আগে আল্লাহ তাকে জান্নাত দিবে। এখন কাঠুরের বউ কি আমল করেছে? আমার মা বোনদের জন্য শোনার দরকার আছে না নাই? এজরে তো আছে না নাই? আমি কিন্তু এখানে আমার এক ভাই বলেছে যে একটা ভালো সন্তান যদি পাওয়ার চাই, ভালো একটা মায়ের দরকার। জোরে কোন কিসের দরকার? তাহলে কোন আমল করলে, কোন আমল করলে ওই ফাতেমার আগে জান্নাতে যাবে একটা কাঠুরের বউ? সে আমলটা মা ফাতেমা নবীর কাছে জানতে চায়। আমি আমার মা বোনদের জন্য আমলটাকে যখন পরে নিয়ে আসতেছি, এবার একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন। রাসূল বলতেছেন, হোসাইন আমার মা আমিনার চাইতে তোমার মা ফাতেমা আল্লাহর কাছে কোটি কোটি গুণ বড়। হোসেন বলে, নানা আমার 3 নম্বর হিসাব হলো তোমার নানা আর আমার নানা। বলো তো নানা, বলো তো এই দুইজন নানার মধ্যে কার নানা বড়? আনাস বলতেছি, ইয়াজিদ রে আমি তখন তাকায় দেখি, উমর ফারুক কাঁদতে কাঁদতে এক দৌড়ে এসে হুসাইনকে বুকের মধ্যে নিয়ে বলে, হোসাইন তোমার নানার নানা ওয়াহাব জুহুরিকে দুনিয়ার কেউ চিনে না, আর তোমার নানাকে শুধু দুনিয়ার মানুষ না স্বয়ং আল্লাহ কোরআনে করেছেন ঘোষণা, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হোসেন বলতেছে, তাহলে নানা বলেন বাবার দিক দিয়ে যদি আমি বড় হই, মায়ের দিক দিয়ে যদি আমি বড় হই, নানার দিক দিয়ে যদি আমি বড় হই, আপনি আমার চাইতে কোন দিক দিয়ে বড়? আনাস বলে, ইয়াজিদ রে আমি তখন তাকায় দেখি আল্লাহ নবী হোসেনকে আসমানের দিকে তুলে ধরে বলে, সাহাবীরা তোমরা তাকায় দেখো তো আমার চাইতে হোসেন কত বড়। আনাস বলে, ইয়াজিদ যার মুখের মধ্যে লাঠি ঢুকায় তুমি তাচ্ছিল্য করে কথা বলতেছো, অথচ ওই হোসেনকে নবী মাথার উপরে তুলেছে, তুমি আসলে হোসেনকে চিনো না। আজকে তুমি দুনিয়াতে ক্ষমতার চেয়ারে পাইয়া মনে করতেছো আমি বিরাট কিছু হয়েছি। আমি নবীর সাহাবী বলতেছি, হোসেন কোনোদিন মরে নাই, কোনোদিন মরবে না।